আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মধ্যে অগ্নিসংযোগ করা হয়েছে। তাতে 4 জন মৃত্যুবরণ করেছেন এবং 8 থেকে 9 জনের মতো অগ্নিদগ্ধ হয়েছেন। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তো এই অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটিয়েছে তারা হচ্ছে সাধারণ লোক, আর যারা অগ্নিদগ্ধ হয়েছে তারাও সাধারণ লোক। সেই অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনি শুনলে আপনিও শিহরিত হয়ে যাবেন। একজন লোক তার স্ত্রী সন্তান সহ কোথাও যাচ্ছিলেন, তো সেখানে তার স্ত্রী এবং সন্তান অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন, জ্বলে পুড়ে একেবারে বারবিকিউ হয়ে গিয়েছেন। সেই লোকটার শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। তাকে লোকেরা বের করতে চেষ্টা করেছে, কিন্তু তিনি বের হন নাই। তিনি উত্তর দিয়েছেন, যাদেরকে নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকবো তারাই যখন চলে গিয়েছে, এখন আমি বেঁচে থেকে লাভ কি। তো ট্রেন থেকে আর সেই লোকটাকে উদ্ধার করা গেল না। সেই লোকও ট্রেনের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তা আমার কথা হচ্ছে যে যারা এই যে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা কি এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে নিজেরা কোনো ফায়দা অর্জন করতে পারছে? ফায়দা অর্জন করতে পারছে না, ফায়দা অন্যকে অর্জন করছে। তো অন্যের ফায়দার জন্য সাধারণ মানুষগুলো, সে নিজেও কিন্তু একজন সাধারণ মানুষ, যাদেরকে অগ্নিদগ্ধ করেছে তারাও কিন্তু সাধারণ মানুষ। তো এই যে এক সাধারণ মানুষ আরেক সাধারণ মানুষকে এভাবে যে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে, এভাবে যে বিপদের মধ্যে ফেলে মানুষকে মানে বিপদের সম্মুখীন করছে, মানুষকে হত্যা করছে, এগুলো আল্লাহ পাক কতদিন সহ্য করবেন? যেই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে শাস্তি দিবেন, সেই আল্লাহ পাকের আযাবের বস্তু দিয়ে যদি দুনিয়াতে আপনি একজন ব্যক্তিকে পুড়িয়ে মারেন, অগ্নিদগ্ধ করেন, তাহলে এর জবাবটা আপনি আল্লাহ পাকের কাছে কিভাবে দিবেন? অবশ্যই এর জবাব তো আল্লাহ পাকের কাছে দিতে হবে, তাই না? তো আপনি আরেকজনকে খুশি করার জন্য একজন অসহায় নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মারলেন, একজন অসহায় নিরীহ মানুষকে আপনি অগ্নিদগ্ধ করলেন। এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আগে পরে কিন্তু এরকম ট্রেনের মধ্যে অগ্নিদগ্ধের ঘটনা ঘটতো না। ইদানিং এই 1 থেকে 1.5 বছর যাবৎ ট্রেনের মধ্যে এখন অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আগে বাস, ট্রাক, তারপরে অটোরিক্সা, সিএনজি, এই জাতীয় মানে রোডের মধ্যে যেগুলো চলতো, রেললাইন ছাড়া যা আসিল সেগুলোর মধ্যে আগুনের ঘটনা ঘটতো। কিন্তু এখন দেখছি যে ট্রেনের মধ্যেও এই অগ্নিসংযোগ হচ্ছে। তো আচ্ছা দেখেন, একটা চলন্ত ট্রেনের মধ্যে যদি অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে সেই ট্রেনটা থেকে মানুষ কিভাবে পার পাবে? সে চাইলে পারে না লাফ দিতে, লাফ দিলে জীবন যাবে। চাইলে পারে না ভিতরে থাকতে, ভিতরে থাকলে পুড়ে মরবে। এখন কোনো কিছুই করতে পারে না। এই দুইটা বিষয় চিন্তা করতে করতেই তার জীবন হয়তো সেই ট্রেনের বগিতেই শেষ হয়ে যায়। তো আখের যারা এই যে আগুনগুলো দিচ্ছেন, সাধারণ মানুষগুলোকে পুড়িয়ে মারছেন, যেই ব্যক্তি এই কাজগুলো করছেন, এটা স্মরণ রাখবেন যে এই ঘটনার কারণে বা এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ পাকের কাছে কিন্তু আপনাকে কাল কিয়ামতের ময়দানে বেশ বড় করে জবাব দিতে হবে। জবাব যদি না দিতে পারেন, তাদের পাপের বোঝা যদি আপনার কাঁধে না নিতে পারেন, তাহলে আপনার সে আখেরাত কিন্তু বরবাদ হয়ে যাবে। আপনি আখেরাতের ময়দানে আল্লাহ পাকের সামনে আটকে যাবেন।